আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্রবার দিনের আমল। শুক্রবারের যে আমলটির কথা হাদিসে সবচাইতে বেশি উল্লেখ করা হয়েছে সেটি হলো দুরূদ শরীফের আমল। সুবহানাল্লাহ। বেশি অংশ হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ উপস্থাপন করা হয়েছে। তাহলে সব হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায় যে রাসূলের দুরূদ সম্পর্কে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শুক্রবারে দুরূদ ও সালাম পাঠ করে তা অবশ্যই আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমরা যেই দুরূদ পাঠ করি না কেন সেই দুরূদই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তখন আমার প্রাণ বা রূহ আমাকে ফিরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি তখন দুরূদ ও সালামের জবাব দিয়ে থাকি। এখন আমরা শুক্রবার জুমার দিনের এমন একটি দুরূদ সম্পর্কে জানব যে দুরূদটি জুমার দিন আসরে নামাজের পর কোনো ব্যক্তি যদি 80 বার পাঠ করে ওই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি শুক্রবার দিনে আসরে নামাজের পর যদি 80 বার এই দুরূদটা পাঠ করে ওই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন দুরূদ আমাদের সকলে পড়া উচিত। তো চলুন আমরা ওই দুরূদ সম্পর্কে জানবো, কোন দুরূদটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করে দিবে। তো চলুন আমরা দুরূদ সম্পর্কে জেনে নিচ্ছি। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহ। এই দুরূদটি যদি কোনো ব্যক্তি শুক্রবার আসরের নামাজের পর 80 বার এই দুরূদটা পাঠ করে ওই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন এই আমল কেউ যাতে না বলি, কেননা এই আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন হাদিস শরীফের মধ্যে যে এই দুরূদ যদি কোনো ব্যক্তি 80 বার পাঠ করে তাহলে সে 80 বছরের গুনাহ থেকে মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের দুরূদ বেশি অংশ হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। যত হাদিস আপনি হাদিস শরীফে দেখবেন সমস্ত হাদিসের চেয়ে সবচেয়ে বেশি হাদিস দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ প্রেরণ করার হাদিস। সুবহানাল্লাহ। তা আমরা যেন বেশি বেশি করে দুরূদ পাঠ করি, সেই দুরূদ সম্পর্কে আমরা যেন বেশি জানি এবং আমরা যেন শিখতে পারি। এবং যদি ভালো লাগে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই আমাদের পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।